অলরাইট হ্যাকার। তো আমাদের সবার মনের মধ্যে সবচেয়ে বড় একটা কোশ্চেন থাকে যে আমি কোনটা দিয়ে শুরু করব, এরপরে কোনটা শিখব, তারপরে কোনটা শিখব। সো দিস ইজ আন ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন ফর এনিওয়ান হু ওয়ান্টস টু বি এ হ্যাকার। অ্যান্ড এটার যদিও পার্টিকুলার কোনো অ্যান্সার দেওয়া তেমন একটা পসিবল না, বাট স্টিল যেহেতু হ্যাকিং কমিউনিটিটা এখন বেশ অর্গানাইজড অ্যান্ড বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে আহ, বেশ কিছু প্রফেশনাল লেভেলের কোর্স লঞ্চ হয়েছে, লাইক অফসেক, দেন উই ক্যান অলসো সে হ্যাক দ্য বক্স। সো সেগুলোর উপর বেস করে আমরা একটা কথা বলতে পারি যে ইয়েস, একটা মোটামুটি লাইন বা একটা মিড লেভেল একটা রাস্তা আমরা ধরে নিতে পারি, যে একটা সেন্টার লাইন আমরা ফিট করতে পারি, যেটা ধরে আমরা আগালে আশা করা যায় যে এটার আশেপাশে আরও যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা বাই দ্য টাইম শিখে যাবো। বাট আমাদের মিড লাইনের যে বিষয়গুলো সেগুলো একটা স্ট্রাকচার্ড সিলেবাসের আলোকে আমরা শিখলে এটা আমাদের লার্নিং জার্নিটাকে একটু ফাস্ট করবে অ্যান্ড স্মুথ করবে এবং ফ্রাস্ট্রেশন কমাবে। অনেকেই আমরা আছি, একটা জিনিস শুরু করি, এরপর 2 দিন পর মনে হয় এখানে তো কাজ হচ্ছে না, আরেকটা শুরু করি, দেন ইট গোজ লাইক দ্যাট। তো হ্যাকফোর্স বিডিতে আমরা যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করে, যে প্রোগ্রামিংয়ের কোনো কিচ্ছু জানে না তাদের জন্য থেকে শুরু করে, দ্যাট ওয়ান ইজ দ্য হ্যাক জিরো। অ্যান্ড সেখান থেকে মানে মালার মতো একটার পর একটা একটার পর একটা কোর্স উইল কাম। অ্যান্ড এটা হলো বিগিনার, দেন দ্য জুনিয়র পেনিটেশন টেস্টার, দেন উইল হ্যাভ আ প্রফেশনাল মিড লেভেল, দেন ইউ ক্যান সে elite tier level courses. So these will come step by step. আমাদের ফার্স্ট যে কোর্স হ্যাক জিরো সেটা হচ্ছে হ্যাকার্স এবিসি। এই কোর্সটা অলরেডি কিন্তু লঞ্চড হয়ে আছে, অ্যান্ড ইউ ক্যান চেক দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আমাদের হ্যাক জিরো কোর্স, ইউ ক্যান পারচেজ ইট ফ্রম দেয়ার। আজকের ভিডিওর মেইন এইম যেটা, সেটা হচ্ছে যে আমাদের হ্যাকার্স এবিসি কোর্সে একজন স্টুডেন্টের একটা কোশ্চেন রয়েছে, অ্যান্ড উইর জাস্ট গোয়িং টু লুক অ্যাট দ্যাট কোশ্চেন অ্যান্ড উইর গোয়িং টু গিভ সাম অ্যান্সার ফ্রম আওয়ার ভিউ। অ্যান্ড হোপফুলি এই অ্যান্সারটা আমাদের সবার জন্য কাজে লাগবে, and এই কোশ্চেনটাও আমাদের সবার একটা কমন কোশ্চেন আর কি। সো লেটস সি, হ্যাকার্স এবিসি কোর্স করা অবস্থায় একজনের কোশ্চেন হচ্ছে যে ভাই ভিডিওগুলোতে যেসব ইনফরমেশনগুলো দিয়েছেন, সব ইনফরমেশন কি মুখস্থ করা লাগবে? যেমন ধরেন লিনাক্স ক্লাসে তো কমান্ড মনে রাখা লাগবেই, কিন্তু তা বাদেও যেসব তথ্যগুলো দিয়েছেন সেগুলোও কি মনে রাখা লাগবে? লিনাক্স ক্লাসে তো কমান্ড মনে রাখা লাগবেই। এই কথাটার উত্তর হচ্ছে লাগবেই না। আর তা বাদেও যেসব ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো কি মনে রাখা লাগবে? হুম, মনে রাখা লাগবে বলতে, আচ্ছা আমরা একটা জিনিস একটু চিন্তা করি, ঠিক আছে? ধরেন আপনার বাসা এটা, আপনার বাসা থেকে লেটস সে হ্যাকফোর্স বেরিতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। এখন লেটস সে এই রাস্তা আপনি প্রতিদিন ইউজ করেন, তো আপনার কি প্রতিদিন এই রাস্তা মানে মুখস্থ করে রাখতে হয়? না, আপনি মোটামুটি একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এবং আপনার একটা অটো পাইলট মোডে চলে আসে, যে হ্যাঁ অটোমেটিক্যালি আপনি এই দিক দিয়ে আগাইতে আগাইতে এরা এখানে চলে আসে, ঠিক আছে? সো দ্যাটস মাই জাস্ট অ্যান অ্যানালজি। তো ঠিক এরকমই অনেকটা, যে আমাদের হ্যাকিং এর ফান্ডামেন্টাল টপিক যেটা, অর্থাৎ হ্যাকার্স এবিসি, এটা একদম ফান্ডামেন্টাল লেভেলের কোর্স এখানে অ্যাকচুয়ালি খুব বেশি মানে মুখস্থ করে রাখতে হবে। হ্যাকিং এর কোনো কিছুই মুখস্থ করে রাখতে হবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ঠিক আছে? ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট, এবং প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা হয়ে আসবে যে এইরকম আপনার কাছে সব কিছু মানে মানে হাতের তালুতে সব কিছু থাকবে আর কি, এরকম হবে। এখন ওইটা যে একদম একবারেই হয়ে যাবে তা না। ওকে? তাহলে আপনি এখন আপনি একজন বিগিনার, আপনি এখন কিভাবে শিখবেন? সো আপনার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? এটার ব্যাপারে আমরা একটু জাস্ট আমাদের ভিউটা শেয়ার করি। ডিফারেন্ট পারসন ক্যান হ্যাভ ডিফারেন্ট ভিউজ। আবার একেকজনের শেখার জার্নি একেক রকম হতে পারে। বাট ইন জেনারেল আমি যতটুকু বলার চেষ্টা করতেছি, আই থিংক এটার আমাদের মোস্ট অফ দ্য কেসেস আমাদের জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে এট ফার্স্ট আমাকে এটা বুঝতে হবে। ওকে? সো আমাদের যে হ্যাকার্স এবিসি কোর্সের যে লেসনগুলো আছে, আমি ভিডিওগুলো একটা একটা করে পড়তে থাকবো। সো আমাদের কি রয়েছে? লেটস সে আমাদের ভিডিও রয়েছে। সো এট ফার্স্ট আপনি ভিডিও দেখলেন, অ্যান্ড ভিডিওর ভিতরে আমরা কি এক্সপ্লেইন করার জন্য স্লাইড ইউজ করেছি, অ্যান্ড সেই স্লাইডগুলোরও কিন্তু আমরা কপি আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো উইথ ইচ ভিডিও, সেই ভিডিওর রিলেটেড স্লাইড যেটা আমরা এক্স্যাক্টলি ভিডিওতে ইউজ করেছি সেগুলো আমরা দিয়ে দিয়েছি, বোঝানোর জন্য যে স্লাইড ইউজ করা হয়েছে সেটা। সো আপনি একটা ভিডিও দেখলেন, সাথে অবশ্যই ভিডিও দেখার সময় স্লাইডও দেখা হয়ে গেল।
দ্যাটস অল। আচ্ছা, এখন এই যে ভিডিও অ্যান্ড স্লাইডগুলো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে নিয়েছি? উই হ্যাভ অলরেডি টোল্ড ইউ যে আমরা অফসেকের পেন 100 সিলেবাসকে ফলো করেছি। অ্যান্ড আমাদের কিন্তু একটা কোর্স ম্যাটেরিয়াল আছে। ওকে? সো দিস কোর্স ম্যাটেরিয়াল ইজ দ্য মেইন প্রেশাস থিং। ওকে? সো আপনি একটা জিনিস ভিডিও দেখলেন, আপনি একটা জিনিস বুঝলেন। অ্যান্ড আই থিংক আমরা এতটাই সিম্পলিফাইড করে বোঝানোর ট্রাই করেছি যে 99% পিপল 99% বিষয়গুলো ইজিলি আমাদের ভিডিও থেকে বুঝতে পারে। দ্যাটস ওয়াই উই টুক 68 আওয়ার্স অফ টাইম টু কমপ্লিট আওয়ার হ্যাকার্স এবিসি কোর্স। জাস্ট দ্য ফান্ডামেন্টাল নলেজেস। ওকে, সো ভিডিও দেখে আপনি ধরা যাক একটা জিনিস বুঝে ফেললেন, দেন স্লাইড তো আছেই, স্লাইড আপনার একটা গাইড হিসেবে কাজ করলো। ওকে, দ্যাটস ফাইন। এখন এরপরে আপনার উচিত হবে আপনার এই কোর্স ম্যাটেরিয়ালটা ওপেন করা। আপনাদের কোর্স ম্যাটেরিয়াল হিসেবে আমরা একটা অবভিয়াসলি একটা এইচটিএমএল ফাইল দিয়েছি। আপনারা ওই ফাইলটা ওপেন করবেন অ্যান্ড ওই ফাইলের ভিতরে অবভিয়াসলি যে চ্যাপ্টার পড়তেছেন প্রত্যেকটা চ্যাপ্টার একদম স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো একদম ওই সিরিয়ালে করা আছে যে সিরিয়ালে কোর্স ম্যাটেরিয়ালগুলো রয়েছে। ওকে, আপনারা দেখলেই চ্যাপ্টারের হেডিংগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন জিনিসটা রয়েছে। সো ভিডিও দেখে বোঝার পরে আমি রেকমেন্ড করব যে আপনি কোর্স ম্যাটেরিয়ালটা পড়বেন, পুরোটা পড়বেন। যেই জায়গাটা বুঝবেন না সেই জায়গায় ভিডিওটা আরেকবার একটু দেখবেন। বা তাও যদি প্রবলেম হয় আমাদের হ্যাকার্স এবিসি কোর্সের সাপোর্ট গ্রুপ আছে, সেই সাপোর্ট গ্রুপে আপনি একটা মেসেজ দিয়ে দেন, যেমন ইনি একজন মেসেজ দিয়েছেন। সো আপনি মেসেজ দেন, দেন উই উইল গিভ ইউ দ্য অ্যান্সার যে আপনি এই জায়গাটা ভুল হচ্ছে বা এই জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে। অ্যান্ড কোশ্চেনটা যদি এরকম প্রেশাস কোনো কোশ্চেন হয়, দেন আমরা সেটা ইফ রিকোয়ার্ড আমরা একটা ভিডিও বানাবো অ্যান্ড উইল শেয়ার ইট উইথ এভরি ওয়ান অ্যাজ এ ভিডিও, বিকজ গাইডলাইনগুলো অ্যাকচুয়ালি সবার জন্যই প্রয়োজন। ওকে, সো আপনি প্রথমে কী করবেন, ভিডিও দেখবেন, স্লাইডগুলো দেখাও তো হয়েই গেল। স্লাইড আপনি মাঝে মাঝে রিভিশনের জন্য ইউজ করতে পারেন, বাট কোর্স ম্যাটেরিয়াল মাস্ট পড়তে হবে। আচ্ছা, এখন মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে কি না? না, কিছুই মুখস্থ করতে হবে না। মনে রাখার চেষ্টা করতে হবে। মনে রাখার চেষ্টা ওই রকম মানে করতে হবে না যে এটা করার জন্য এই কমান্ড ইউজ করা হয়, এটা করার জন্য এই কমান্ড ইউজ করা হয়। আমি কি বললাম? এটা করার জন্য এই কমান্ড ইউজ করা হয়, এই কমান্ড ইউজ করা হয়, এইটুকু মনে রাখার কোনো দরকার নাই। এটা করার জন্য, এই যে এটা করার জন্য, এই জিনিসটা যদি আপনি জানেন যে হ্যাঁ এই কাজগুলা করা যায়, এইটুকু যদি আপনার জাস্ট মনে থাকে, দেন আপনি কি করতে পারবেন? আপনি জাস্ট, আমরা তো বলতেছি ভাই যে এআই এর যুগ। সো এআই এর কাছে যাবেন, যে বলবেন আমি এটা করতে চাই, আমাকে কমান্ডগুলো দাও। এআই আপনাকে কমান্ডের মানে আপনি যতটুকু শিখেছেন তার চাইতে আরও বেশি কয়েকটা কমান্ড দিয়ে দিবে হোপফুলি। তাকে আরও কিছু বলবেন যে ভাই পসিবল সব কমান্ড দাও, সিনারিও সহ আমাকে কমান্ড দাও। ওকে, সো তাকে যত কনটেক্সট দিবেন সে আপনাকে তত প্রেসাইজ অ্যান্সার দিবে। সো সে আপনাকে একদম লিস্টেড কমান্ড দিয়ে দিবে একটার পর একটা। ওকে, দেন আপনি কমান্ডগুলো রান করলেন, আর তখন আপনার অটোমেটিক্যালি মনে পড়বে ও আচ্ছা হ্যাঁ এই তো এই কমান্ডগুলোই। ওকে, সো আমি কি বললাম যে আপনি কনসেপ্টগুলো বুঝবেন এবং কি কি করা যায় এই জিনিসটা বারবার একটু রিভিশন করার সময় এই জিনিসটার দিকে ফোকাস করবেন যে হ্যাঁ আচ্ছা এটা দিয়ে এটা করা যায়, আচ্ছা এরকম একটা করা যায়, এরকম এই কাজ করা যায়, এই কাজ করা যায়, আচ্ছা এই পরিস্থিতিতে এই কাজ করা যায়। আমরা কিন্তু কোর্সের ভিডিওগুলো এইভাবে সাজিয়েছি যে কোন পরিস্থিতিতে কোন কাজটা করা লাগে, অ্যান্ড সেটা কীভাবে করে সেটা তো অবভিয়াসলি কোর্সের মধ্যে আছে। অ্যান্ড এটা আপনার প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে, রাস্তা মুখস্থ হয়ে যাওয়ার মতো। ঠিক আছে, সো এইটার দিকে বেশি ফোকাস করার দরকার নেই। আপনি জাস্ট কী কী করা যায় এই জিনিসগুলো মনে রাখেন। আপনার ভিডিও দেখা শেষ, স্লাইড পড়া তো অবভিয়াসলি শেষ, কোর্স ম্যাটেরিয়াল পড়াটাও শেষ। আপনি আরেকবার একটু রিভিশন করেন। রিভিশন করার সময় কী করবেন? রিভিশন করার সময় আবার ভিডিও দেখার প্রয়োজন নাই। যদি আটকায় যান কোনো জায়গায় পড়বেন, অবভিয়াসলি দেখবেন, বাট আপনি কোর্স ম্যাটেরিয়ালটা রিভিশন করেন। এইটাকে আপনি বারবার রিভিশন করেন, ওখানেই তো কমান্ড সব দেওয়া আছে। কমান্ডগুলো জাস্ট কপি করবেন আর প্র্যাকটিস করবেন, অ্যাপ্লাই করেন। ভিডিওতে যেভাবে অ্যাপ্লাই করা হয়েছে আপনি সেভাবে অ্যাপ্লাই করেন, বা আপনি নিজের মতো করে অ্যাপ্লাই করেন। বাট আপনি কোর্স ম্যাটেরিয়ালটাকে কমপ্লিটলি বুঝেন। যদি কোনো জায়গায় কোর্স ম্যাটেরিয়ালে বুঝতে প্রবলেম হয়, জিনিসটাকে কপি করে নিয়ে এসে যে এআই আছে, এর কাছে ওটা কপি করে পেস্ট করে দেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর বলেন আমি এই জিনিসটা বুঝি নাই, আমাকে এটা বুঝাই দাও। যদি ইংলিশে প্রবলেম হয় বলেন যে এই ইংলিশের আমি ইংলিশগুলো বুঝতেছি না, তুমি আমাকে একটা একটা করে ইংলিশ লাইন নেবা, সেটা ট্রান্সলেশন করে আমাকে বুঝাবা, তারপর আরেকটা ইংলিশ লাইন নেবা, তারপর আবার বুঝাবা। এইভাবে আপনি এআইকে আস্ক করেন, সে আপনাকে মানে খুলে খুলে সব কিছু বুঝাই দিবে। সো দ্যাটস গ্রেট। আর ধরা যাক আপনি হ্যাকার এবিসি কোর্সটা পুরাটা একদম একবার শেষ করলেন। ঠিক আছে, পুরোটা একবার শেষ করার পরে আপনি কি করবেন? কোর্স ম্যাটেরিয়ালে শুরু থেকে আবার শুরু করবেন। শুরু থেকে আবার একটা একটা করে এরকম প্র্যাকটিস করতে থাকবেন, পড়তে থাকবেন। যেখানে আটকায় যাবেন
এআইকে আস্ক করবেন, বা ভিডিও প্রয়োজন হলে ওই অংশটুকুর ভিডিওটা একটু বের করে দেখবেন। ওকে, সো দিস হাউ ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে সব কিছুই একদম মাথার মধ্যে রাখতে হবে এরকম না। মাথার মধ্যে রাখার কাজ তো ভাই অলরেডি এআই করেই ফেলতেছে, অ্যান্ড মাথার মধ্যে রাখার কাজ অলরেডি আমাদের তো কম্পিউটার বা গুগল তো করতেছেই। সো মাথার মধ্যে মানে এটা যেটা বলেছি, এই কাজটা করতে এটা করতে আমাকে এই কমান্ড ইউজ করতে হয়, এই কমান্ড এগুলো আমার মনে না রাখলেও চলবে। এটা করতে এটা কি এটার মধ্যে অ্যাকচুয়ালি কি করা যায়, এই জিনিসটা আমাদেরকে মোস্টলি মনে রাখতে হবে। অর্থাৎ ফাইনালি আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা মেইনলি ফোকাস করবেন মেথোডোলজি। মেথোডোলজি, ওকে, মেথোডোলজি। কোনো একটা মানে কী মেথড আছে, কোন পরিস্থিতিতে কী মেথডের কাজগুলো করা যায়, এগুলো জাস্ট মনে রাখবেন। And সেইটা করার জন্য কী কমান্ড লাগে, এটা ভাই এআই অলরেডি আপনাকে দিয়ে দিবে। আর যদি প্রয়োজন হয়ে যাচ্ছে এআই আপনাকে দিচ্ছে না, বাট আপনার মনে পড়তেছে এরকম একটা কিছু করা যায়, আপনি জাস্ট কোর্স ম্যাটেরিয়ালটা ওপেন করেন, দেন আপনি ওই সেকশানে যেয়ে ওই জিনিসটা বের করে ফেলেন বা সার্চ করেন। ইটস ভেরি ইজি। ওকে, সো দ্যাটস হাউ ইউ শুড লার্ন, অ্যান্ড ইট উইল গিভ ইউ দ্য বেস্ট ফ্রুট হোপফুলি। আর সারা জীবন আপনার কাছে ভিডিও না রাখলেও চলবে, ওই স্লাইড না রাখলেও চলবে, বাট সারা জীবন ট্রাই করবেন এই কোর্স ম্যাটেরিয়ালটাকে রেফারেন্স হিসেবে রাখার। এটা কি বারবার যেটাই প্রয়োজন হবে কোর্স ম্যাটেরিয়ালে ফিরে যাবেন। Okay, so that's the great part. That was our answer. So it was a good question, and I hope it answers your question. And I hope that you have understood যে অ্যাকচুয়ালি আপনাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করাটা বেটার হবে, বাট আপনার নিজস্ব ওয়ে থাকতে পারে। আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, এই যে মেথোডোলজিগুলো আপনি একটা একটা করে শিখতেছেন, মেথোডোলজিগুলোকে আপনি একটা নোটবুক নিতে পারেন, একটা কাগজ কলম নিয়ে নোটবুক বানাইতে, একটা নোটবুক, ভালো একটা নোটবুক নিতে পারেন। ওই নোটবুকে আপনি জাস্ট মেথোডোলজিগুলো একটার পর একটা কী শিখলেন এগুলো লিখে রাখেন, বা অল্প কিছু কমান্ড শর্টকাটে লিখে রাখেন, পেন্সিল দিয়ে লিখে রাখেন, কলম দিয়ে লিখে রাখেন, নো প্রবলেম। অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে কাগজ কলমের নোট বেশি কাজে লাগে। আবার যদি আপনি ডিজিটাল নোট নিতে অভ্যস্ত হন বা কমফোর্টেবল হন, ইউ ক্যান টেক ডিজিটাল নোটস। আমরা তো ডিজিটাল নোটের অনেকগুলো ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি, সো ইউ ক্যান ইউজ দোজ অ্যান্ড টেক নোটস। ওকে, সো নোট নেওয়ার অভ্যাসটা করার ট্রাই করেন। কাগজ কলমের নোট, ইট ক্যান অলসো বি ফ্যান্টাস্টিক। আপনি জাস্ট মেথোডোলজিগুলো লিখে রাখেন, দেন মাঝে মাঝে কাগজটা বের করে জাস্ট একটু রাউন্ড ডাউন করবেন, মানে একটু মানে জাস্ট রিভাইজ করবেন একটার পর একটা, দেখবেন আপনার সব মনে পড়তেছে। আর কোনো কিছু আটকায় গেলে আরেকবার একটু কোর্স ম্যাটেরিয়ালটা ওপেন করে ফেলবেন। দ্যাটস ইট। সো এই হচ্ছে মোট কথা। সো হাউ শুড উই অ্যাপ্রোচ দিস কোর্স অ্যান্ড হাউ শুড উই লার্ন, অ্যান্ড কী মুখস্থ করবো আর কী মুখস্থ করবো না। এবার চলেন আমরা একটু দেখি যে কি করতে হয়। এটা আমি জানি, বাট কিভাবে করতে হয় এগুলো আমার মনে নাই। ঠিক আছে, এখন কী করতে হয় এটা হচ্ছে, ধরেন যে ফায়ারওয়াল আছে, তাই না? আমাদের লিনাক্সের যে ফায়ারওয়ালের কনসেপ্ট আছে, নেটওয়ার্কিং চ্যাপ্টারে আমরা এটা কভার করেছি। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আপনি জানেন যে আচ্ছা আইপি টেবিল নামে একটা কিছু আছে, যেখানে ফায়ারওয়াল আছে, এবং ফায়ারওয়ালের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার আইপি যাতে আমার সার্ভারে কোনো রিকোয়েস্ট পাঠাতে না পারে এটা ব্লক করে দেওয়া যায়, বা এরকম রুল সেট করা যায় যে হ্যাঁ ঠিক আছে, ইনকামিং রিকোয়েস্ট হলে ব্লক করে দিব। এরকম অনেক কিছু করা যায়। হুম, তো আপনার এটা মনে আছে, বাট আর কিছু মনে নাই কেমনে কী করতে হয়। তো আপনি এআইকে জিজ্ঞেস করেন, আই ওয়ান্ট টু চেক দ্য কারেন্ট আইপি টেবিল রুলস অফ মাই লিনাক্স সিস্টেম, গিভ মি দ্য কমান্ড। এখন আমার লিনাক্স সিস্টেমের আইপি টেবিলসে কী কী রুলস সেট করা আছে সেটা আমাকে দাও। এরপরে আপনি বলতেছেন আপনি পার্টিকুলার কোনো একটা আইপি অ্যাড্রেসের সকল ইনকামিং রিকোয়েস্টকে ব্লক করে দিতে চান। এই জন্য আপনি কী করবেন, ওকে, আফটার দ্যাট অলসো গিভ মি দ্য কমান্ড টু ব্লক অ্যান আইপি অ্যাড্রেস হুইচ ইজ, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটা আমি ব্লক করতে চাচ্ছি, অ্যান্ড আই উইল ব্লক অল ইনকামিং কানেকশনস ফ্রম দিস আইপি অ্যাড্রেস। ওকে, তাহলে আমি যদি এটা জাস্ট এআইকে দিই, লেটস সি। সো চেক ইউর কারেন্ট আইপি টেবিল রুলস, শুধু আইপি টেবিলস ড্যাশ এল আপনি লার্ন করে দেখেন, চলে আসবে। যদি একটু ডিটেল দেখতে চান এটা রান করতে পারবেন। আবার সে বলতেছে কি যে লাইন নাম্বার সহ দেখতে চাইলে এই কমান্ড রান করেন। ওকে, আবার ব্লক ইনকামিং রুল, আচ্ছা ব্লক করতে হলে কি করবেন, আচ্ছা এইটা করেন, শুধু আইপি টেবিলস ড্যাশ এ ইনপুট ড্যাশ এস এইটা ড্যাশ জে এইটা। কোনো কমান্ড যদি বোঝেন চান যে আচ্ছা এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে, এটা আমি আরেকটু ভালো করে জানবো, দেন এটা লেখেন, লিখে বলেন যে এক্সপ্লেইন ইট মোর, explain it to me. Okay, it will just give you everything. Okay, and that's it. So এভাবে আপনি জাস্ট, এখানে দেখেন আমি কিন্তু আমার কমান্ড মুখস্থ ছিল না, কিন্তু আমার কি মনে ছিল যে হ্যাঁ এরকম একটা কাজ করা যায়। মেথোডোলজিটা আমি জানতাম, ঘটনাটা আমি জানতাম, কি ঘটনা ঘটানো যায় সেটা আমি জানতাম। কিভাবে ঘটাবো, এআই উইল গিভ মি দ্য অ্যান্সার ইফ রিকোয়ার্ড। আর এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, মনে চলে মানে হয়ে যাবে অ্যাকচুয়ালি। ওকে, সো দ্যাটস ইট।
how you should learn and how you should approach the course. And I hope that answers the question.